গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমরা সবাই মিলে দীঘা যাচ্ছি। বাচ্চাদের গরমে ছুটি পড়েছে, তো ওই জন্য আমার দিদিরা, আমার 3 বোন, মা, বাবা, ভাই সবাই মিলে বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছি। মা বাবার সাথে কোনোদিন ট্যুর হয়নি, ওই জন্য মাকে ফার্স্ট টাইম চুড়িদার পরানো হয়েছে। সবাই তো খুব এক্সাইটেড। হ্যাঁ, ট্রেন এসে গেছে, এবার ট্রেনে উঠবো। এই যে সবাই খুব মজা করছে। তো ট্রেন একটু লেট আছে, কারণ আমাদের 8টায় ট্রেন ছিল, সে ট্রেনটা আসছে 9টা 40-এ। আমরা দীঘার প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। ভোর 4টা যখন বাজছিল তখন আমরা একটা ওখানে অটো করে চলে এলাম সমুদ্র সৈকতে। সেখানে সবাই সূর্য ওঠার জন্য অপেক্ষা করছিল, কিন্তু আলটিমেটলি সূর্য কিন্তু সেদিন উঠলো না, যেহেতু ক্লাউডি ওয়েদার ছিল। এটা আমার বড়দি, ও বলছে একটা পিক নিতে, একটা ভিডিও বানাতে, সেই জন্য যাচ্ছিলো। এমনিতে ভয় পাচ্ছিলো পাথরের ইয়েতে যেতে। হ্যাঁ, ফার্স্ট টাইম আমরা দীঘায় ফার্স্ট টাইম গিয়েছিলাম। যখন দেখলাম যে সূর্য তো আর উঠবে না, 7টা বেজে গেছে। ভোর 4টে থেকে 7টা পর্যন্ত আমরা ওয়েট করেছিলাম সানরাইজিং দেখার জন্য, বাট যখন দেখলাম যে আর সূর্য উঠবে না, তখন আমরা হোটেলের সন্ধানে গেছিলাম। হোটেল আমাদের বুক করাই ছিল, বাট কোনখানে ছিল ঠিক লোকেশনটা জানতাম না। তারপর আমরা গুগল থেকে সার্চ করে লোকেশন দেখে হোটেলটা অ্যাটলিস্ট খুঁজে পেলাম, পৌঁছে গেলাম। বাচ্চাগুলো তো হ্যাঁ, এই যে কথাটা একটু বলে নিচ্ছি, একটু বন্ধুদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই যে দেখো সমুদ্র, অগাধ সমুদ্র, ঢেউ তুলে চলেছে। হ্যাঁ, এটা এখানে সোনালি অনেকগুলো ভিডিও টিডিও করলো, কিন্তু মুখ দেখালো না। বাইরে আমি ভিডিও
এটা হচ্ছে দীঘার ওসিয়ানা বিচ দেখতে যাচ্ছি আমরা। খুব সুন্দর জায়গাটা, দারুণ লাগছিল সিনারিটা। আর এখানে ঢেউটা মনে হচ্ছিলো সব থেকে বেশিই, যেন খুব ভালো লাগছিল। অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছিলো, তো 100টার মতো সিঁড়ি ছিল। তো বাবার শরীরটা একটু খারাপ ছিল, যেহেতু লেট হয়েছিল উঠতে, ওই জন্য আমরা একটু মানে খুব স্লোই যাচ্ছিলাম। এই যে চলে এলাম, দারুণ, জাস্ট ওয়াও। হুম।